আগের মন্দিরটা দর্শন হয়ে গেছে, এবার একটা নিউ যেটা হচ্ছে খাটুশ্যামের মন্দির, সেখানে কি ভিড় দেখো। প্রচন্ড লাইন এখানে। এটা হচ্ছে হনুমান মন্দির। আমরা এখানে প্রায়শই আছি, মানে এত লাইন হয়নি, মানে আজকে সিরিয়াসলি। এখন সবাই মিলে চললাম আমরা চায়ের খোঁজে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিবি ব্লগস। তো আজকে হচ্ছে 6th of April, খুবই একটা স্পেশাল ডে। সেটা হচ্ছে আজকে রামনবমী। তো আমাদের তরফ থেকে, আমাদের দুজনের তরফ থেকে তোমাদের সবাইকে রামনবমী প্রীতি ও শুভেচ্ছা। তো আশা করছি সবাই রামনবমী পালন করছো, কারণ চারিদিকে খুব সুন্দরভাবে পালিত হচ্ছে রামনবমী। আর আমরাও আজকে সেলিব্রেট করবো একটু ছোট্ট মোট্ট করে। তো সকাল সকালই একটা পার্সেল চলে এসছে। এইটাতে কি দাগ আছে? আচ্ছা, দাগটা মনে হচ্ছে বাইরে থেকে আছে, ভেতর থেকে হলে গেল। একটা সাদা খুব সুন্দর টি শার্ট অর্ডার করেছিলাম, তো সেটা এসছে। দেখা যাক, খুলে দেখি দাগটা কোথায় আছে, বাইরে না ভেতরে। যদি বাইরে থাকে বেঁচে গেছি, ভেতরে থাকলে আবার রিটার্ন। গিয়ে বেঁচে গেছি। শার্টের বাইরে থেকে কালারটা ছিল, মানে এটা কেমন একটা নোংরা মতো লাগা ছিল, বাট ভেতর দিয়ে ঠিকঠাকই আছে। এই যে লস অ্যাঞ্জেলেসের একটা টি শার্ট। আজকে লাঞ্চে রামনবমীর দিন হচ্ছে সয়াবিন এই যে আদ্রি হচ্ছে, ফুটছে। ভাত তো অবভিয়াসলি, ডাল, লাউ দিয়ে ডাল, আর হচ্ছে পাপড় ভাজা। তো আমাদের এখানে রামনবমী তো হবে, মানে প্ল্যান হয়েছিল, বাট তারপরে আজকে আর হলো না কোনো কারণে। তো তার জন্য আমরা প্ল্যান করেছি যাব রাম মন্দির ডাইরেক্ট। আর ঘরেও পুজো দিয়ে দিয়েছি অলরেডি, আমি জল বাতাসা দিয়ে দিয়েছি, বাট ও মিষ্টিটা আনতে দেরি করেছে, তো এখনো পুজো দেবো। অ্যাকচুয়ালি আমাদের এখানে প্ল্যান হয়েছিল যে আমরা রামনবমী সেলিব্রেট করব সব ফ্ল্যাট ওনার্সটা মিলে, বাট আনফর্চুনেটলি কিছু কারণে ওটা হয়ে উঠলো না। ঠিক আছে, এই বছর হয়নি, পরের বছর ডেফিনেটলি চেষ্টা করবো। বাট আমরা ওই সন্ধ্যেবেলা সবাই মিলে একটু বেরোতে পারি। আর এখানে একটা পুজো আছে বুঝলি, ওই রামনবমী আর কালকে অ্যাকচুয়ালি এখানে না খুব সুন্দরভাবে অন্নপূর্ণা পুজো হচ্ছে আমাদের একদম সামনে, ফ্ল্যাটের সামনে, খুব বড় করে, মানে দুর্গাপুজো কাইন্ড অফ। তো ওখানেও রামনবমী সেলিব্রেট হচ্ছে, সন্ধ্যেবেলা সবাই মিলে যেতে পারি। আর আমাদের প্ল্যান আছে ওই নিউ টাউনের মন্দিরে, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল যাই। আগের বার মনে গেছিলাম আমরা, আগের বার আমরা যেতে পারিনি আমার কোনো কাজে, বাট এইবারে যাই। এই যে দুটো মানি প্ল্যান্ট আছে, এই মানি প্ল্যান্টটা এত গ্রো করে গেছে, এটা জলের মধ্যে আছে, মানে ভেতরে ওই গ্লাসের মধ্যে দিয়ে জলে রেখে করা হয়েছে গ্রো। বাট এতটা গ্রো হয়ে গেছে, এখানে একটু পটিং করতে হবে, কেননা নাহলে মানে আরো বেশি বড় হবে। পটিং করলে আরো ভালো লাগবে। তো আমার ওখানে কিছু মাটি ফাটি আছে, আর এখানেও এই যে সব গাছগুলো সারি দিয়ে লাগানো রয়েছে। এই যে মানি প্ল্যান্টটা, এটা গ্রো করছে না, এটাকে রিপ্লেস করে ওটাকে একটু পটিং করে, তো ঝটপট করে পটিং করে দেন স্নান করে পুজো দিতে হবে। স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে এখন খাবো, অলমোস্ট দেরি হয়ে গেছে। আর যে গাছটা ইমপ্লিমেন্টেশন করলাম মানি প্ল্যান্টটা, সেটা তখন দেখাতে যাবো, হট করে স্পেস আউট, তো তখন এটা দেখাতে পারলাম না। এই যে দেখাচ্ছি, এই যে দুখানা নতুন মানি প্লান্ট, আর একটা ছাদে আছে। তো ছাদে যখন যাবো তখন ওটাও দেখাবো। 3খানা মানি প্লান্টকে ইমপ্লিমেন্ট করে দিলাম এখানে, ভালো লাগছে দেখতে বেশ। তো এই হচ্ছে আমাদের খাওয়ার সেট আপ। এখানে নেটফ্লিক্স, আর এখানে খাওয়া, ম্যাডাম খাচ্ছে পাউরুটি, তার সাথে সয়াবিন। বাহ, ভালো। না, আজকে তো আর ভাত খেতে ইচ্ছে করলো না। তো খাও। সয়াবিনটা বিশেষভাবে আমার টেস্ট লাগে না, ওই জন্য ব্রেড দিয়ে খাচ্ছি, ব্রেড দিয়ে ভালো লাগে। আর এখানে আমার ভাত, লটস অফ সয়াবিন, তার সাথে আলু সিদ্ধ, লাউ ডাল। ভালো। এখানে চলছে ব্ল্যাক ওয়ারেন। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে 6:30। তো দুজনের জন্য বানালাম হরলিক্স, আর আমার জন্য হরলিক্স প্লাস কফি মিক্সড। এই যে এরকম একটা দেখতে হয়েছে আমারটা, আর এটা অভির, উইথ লটস অফ বিস্কিট। তো এখন একটু কফি খেয়ে দেন বেরোবো। আর সন্ধে দেওয়া হয়ে গেছে। এই যে সন্ধ্যের সময়টা, সন্ধে দিয়ে একটু লাইটটা জ্বালিয়ে রাখি, বেশ ভালো লাগে দেখতে। যাই হোক, এখন রেডি হয়ে যেমনটা বলেছিলাম যে ইভিনিংয়ে একটু বেরোবো, এখানে আমাদের অনেক পুজো হচ্ছে, সেগুলো একটু দেখবো। আর মেনলি রাম মন্দির যাবো, যেখানে আমরা নর্মালি যাই, মাঝে মাঝেই যাই, উইকলি একবার বা মান্থলি একবার তো যাই। তো আজকের মতো শুভ দিনে কেন যাব না। তো যাই হোক, ভিড় তো হবেই, মেন্টালি প্রিপেয়ার হয়ে যাচ্ছি, দেখা যাক। একটু ঝটপট করে খেয়ে দিয়ে দেন রেডি হয়ে বেরোবো। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে 7টা বেজে 19 মিনিট, আর আমি অলমোস্ট রেডি। ম্যাডামের এখনো ঘষা মাজা চলছে ওখানে।
তো যাই হোক আমি নিচে নামছি। এখানে আমাদের 2-3জন ফ্ল্যাট ওনার মিলে আমরা প্রথমে যাব হচ্ছে রাম মন্দির, যেটা নিউ টাউনে আমরা হামেশাই গিয়ে থাকি। তারপর এখানে এসে পুজো হচ্ছে, এখানে আমাদের নিমন্ত্রণ আছে। তো নিমন্ত্রণ ইন দ্য সেন্স মানে আমাদের এখানে যে গার্ড দাদা আছে তার চেনাশোনা কেউ ওখানে মানে ওই রামনবমী পুজো হচ্ছে, মানে ওনারই ছেলে হবে হয়তো। তো ওখানে গিয়ে ওখানে আমাদের নিমন্ত্রণ আছে, ওখানে গিয়ে দেখবো কি আছে, কিরকম কি সিচুয়েশন আছে। তো আপাতত এখান থেকে বেরিয়ে অলরেডি সবাই রেডি হয়ে গেছে, সব প্ল্যান ওনাররা 3জন যাচ্ছি আমরা। তো ওখানে রাম মন্দির আগে যাই, চলো। সো আমিও রেডি হয়ে গেছি, একটু লেটই হয়ে গেল, অভি তো নিচে চলে গেছে। আর এই প্রথমবার রামনবমীতে এরকম সেরে গুজে বেরোচ্ছি, আর ইন্ডিয়ান পরেছি। শার্ট পরেও ভেবেছিলাম, তারপর ভাবলাম না আজকে একটুখানি ইন্ডিয়ান কুর্তি পরি। তো যাই হোক চলো ঝটপট করে নিচে যাওয়া যাক। যাবো হচ্ছে প্রথমে রাম মন্দির ওর পাড়ায়, মেবি পাড়ায় আগে যাব। তো চলো আগে যাওয়া যাক। এই দারুণ দেখতে তো, ওয়াও। তো আমরা পৌঁছে গেছি একদম সামনে, রাম মন্দিরের সামনে। বাট সিচুয়েশনটা খালি দেখো, চারিদিকে শুধু লোকে লোক। এদিকে কোনোদিন এত পার্কিং এর জন্য মারামারি হয় না, তবে পার্কিং এর জন্য মিনিমাম মারামারি করতে হচ্ছে। ভালো লাগছে জায়গা, দারুণ লাগছে, দারুণ। ওরা বড় বড় সব পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই জায়গাগুলোতে সব লোক বসে রয়েছে। এখানে সব পারফরমেন্স করছে এখানে, বাহ কি দারুণ লাগছে। চারিদিকে তাকাচ্ছি খালি লোকের ভিড়, মানে এরকম রামনবমী সেলিব্রেশন আমি তো কোনোদিন দেখিনি, এত লোকে এসছে। আজকে আর পাবি না। হ্যাঁ আমি এটাই ভুল করলাম, প্রত্যেকবারই ভাবি নিয়ে আসবো বাড়ির ওখান থেকে, আজকে তো আরোই খালি চারিদিকে তাকাচ্ছি, খালি লোকের মাথা দেখা যাচ্ছে, আর কিছু না। সিরিয়াস, বাট ডাউট আছে কতটা দিতে পারবো আজকে। ভিড় হবে, বাট তাও আজকে দিনে এই পতাকাগুলো নিউ অ্যাড অন হয়েছে, এগুলো সব আজকে দিনে সবাই লাগিয়ে গেছে। ও সবাই লাগে গেছে? হ্যাঁ। সাদে? মানে আজকে দিনে যদি এখানে আসতাম না তাহলে সত্যি কিছু একটা মিস করতাম। বাবা কি লাইন! আমি যে রাম মন্দিরে পুজো দিয়ে আসলাম, যেখানে মেন রামের মূর্তি আছে, এটাও আছে, এখানে সব আছে, রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, হনুমানজি সব আছে। এখানে দর্শন করে বেরিয়ে যাবো। প্রচন্ড লাইন এখানে, এটা হচ্ছে হনুমান মন্দির। আমরা এখানে প্রায়শই আছি, মানে এত লাইন হয়নি, মানে আজকে সিরিয়াসলি। আর ও রাম মন্দিরকে পুজো দিয়ে দিচ্ছে, এটা ভালো করেছে একটা। আমি এখানে লাইনে দাঁড়াচ্ছিলাম। রাম মন্দিরে দর্শন হয়ে গেছে, যেটা নিউ হয়েছে। আগের মন্দিরটা দর্শন হয়ে গেছে, এবার এটা নিউ যেটা হচ্ছে খাটুশ্যামের মন্দির, সেখানে যাচ্ছি। কি ভিড় দেখো বাবা, ভীষণ ভিড়, খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে হারিয়ে গেছিলে তো, খুঁজে পাচ্ছিলাম না। চলো। তো আমরা খুব ভালো একটা ডিসিশন নিয়েছি, লটে লটে গেছি। ফার্স্ট লটে আমরা গেছি, আর এখানে আমরা জুতোগুলো পাহারা দিচ্ছিল। আর এখন সেকেন্ড লট গেছে, তো আমরা এখন পাহারা দিচ্ছি। নাহলে ওখানে গেলে জুতো আজকে পাওয়া যেতই।
মানে এত ভিড়, এত ক্রাউড, কার জুতো কোথায় ঠেলে ঠেলে চলে যাচ্ছে। তো এই ডিসিশনটা বেশ ভালো হয়েছে, তাই তো? চাপা পড়ে যেত বা হারিয়েও যেতে পারত। না, এই ডিসিশনটা সত্যি ভালো হয়েছে। তো ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন অলমোস্ট বাজে হচ্ছে 8:43। এবার গিয়ে আমাদের নিউ টাউনের যেখানে পুজোটা হচ্ছে সেখানে যাবো। তো ভাই, আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো, সিরিয়াসলি। জয় শ্রীরাম। এখন সবাই মিলে চললাম আমরা চায়ের খোঁজে। ওই চায়ের খোঁজে, হ্যাঁ, চায়ের খোঁজে, চায়ের দোকানের খোঁজে। আর এই সারি সারি দোকান, জায়গাটা মানে পুরো জমজমাট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছে চায়ের দোকান, তন্দুরি চায়। লোকে এত চা খেয়েছে, সব দোকানে চা শেষ। তো আমরা দুটো দোকান ঘুরলাম, নেই, পেলাম না। ওই বলো, তো আমরা যাচ্ছি অন্যদিকে, কোন অফিস পাড়ায় মেবি। লাস্টে আর কোথাও না পেলে এখন ইউনিটেক যাবো, অফিস পাড়ায় চা খেতে। তারপর গিয়ে আবার নিমন্ত্রণ আছে আমাদের ওই যেখানে রামনবমী পুজো হচ্ছে, জানি না কখন যেতে পারবো। এখন চাই সন্ধ্যাতে। কোথায় আসলাম চা খেতে? হ্যাঁ, বিস্কিট খাবে? আধ খাওয়া বিস্কিট। কোথায় এসছি, কোথায় চা খেতে আমরা? আর এটা ফ্ল্যাট থেকে কাছে আমাদের, বাট রাম মন্দির থেকে একটু দূর হয়ে গেছে। আর ভালো, ওখানে যে অবস্থা ছিল, সব জায়গায় আজকে ভিড়, বাট রাস্তাগুলো তুলনামূলকভাবে ফাঁকা, মন্দির ভিড়। তো এখানে আমরা চলে এসেছি অ্যাকচুয়ালি। তো এখানে আমাদের যে সিকিউরিটি দাদা আছে, তারই এটা মানে বাড়ির ওনার ছেলে করেছে এটা। এই যে সো এখন বাজে 12:05। এই জাস্ট ঘরে ঢুকলাম। বাগুইয়াটিতে গেছিলাম অ্যাকচুয়ালি। কি হয়েছিল যে ওখানে তো ভোগের প্রসাদ খেতে যাব, ওই সময় রিমির বাড়ি থেকে ফোন আসে যে রিমির মায়ের শরীরটা একটু খারাপ করেছে। অ্যাকচুয়ালি কালকের থেকে একটু খারাপ ছিল, বাট আজকে একটু বেশি খারাপ হয়ে গেছে। তো ওখান থেকে একদম ডাইরেক্ট আমাদের বাগুইয়াটি যেতে হয়। বাগুইয়াটিতে গিয়ে ওনাকে দেখলাম, কিছু ট্রিটমেন্ট করা হলো, তারপর এখন বাড়ি এলাম। মানে প্যাথেটিক সিচুয়েশন, মানে একটা এমার্জেন্সি সিচুয়েশন হয়ে গেছিল। তো জাস্ট মানে বিধ্বস্ত, জাস্ট এই মাত্র জাস্ট ঘরে ঢুকলাম। ওখানে ভোগটাও খেতে পারলাম না, জাস্ট ভোগটা দিয়েছে, ওই সময় ফোন এসছে আর বেরিয়ে যেতে হয়েছে। এটাই হচ্ছে লাইফ, কখন কোন সময় কোন দিকে যায় কেউ বোঝা যায় না। এই সময় আনন্দ করছি আর এক সময় এরকম একটা এমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। তো কিছু করার নেই, লাইফ এইভাবেই চলবে আর সেইভাবেই আমরা এক্সেপ্ট করেছি। আর আমাদের কাছে কোনো উপায় নেই, সেই গতিতেই আমাদের যেতে হবে। বাট মানে সিরিয়াসলি কেমন সকাল থেকে একটা শুরু হয়, সন্ধ্যে থেকে একটা শুরু হয় একটা আলাদা মোশনে, বাট হট করে যখন এরকম একটা সিচুয়েশন আসে, মানে তখন মানুষের মাথায় থাকে না যে কি করব। ওই সময় ভীষণ প্যানিক হয়। তো যাই হোক, আমরা এরকম ভাবে মেনে নিয়েছি এবং এরকম ভাবে ফাইট করে যাবো, কেননা বেঁচে থাকতে গেলে তো ফাইট তো করতেই হবে প্রতিনিয়ত। তো যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে এইটুকুই রইলো। ব্লগটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং আমাদের চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটা এক্সাইটেড ব্লগে। টিল দেন, টাটা।